गंगासागर खान साहेब आबाद से सिर्फ नाम नहीं, ब्रांड है ब्रांड। तो हेलो गाइस, बैक टू माई चैनल राकेश क्रिएशन 001। तो बंधुरा प्रिভিউতে তোমরা যখন স্ট্যাটাস ভিডিও দেখলে ওইরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আমার নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চান, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফুল প্রজেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সবাই এই লিঙ্কগুলো আইল্যান্ড অপশনে ইনপুট করে নেবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবে। আর হ্যাঁ, বলে রাখি, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে। তো ভিডিও শুরু করার আগে একটাই কথা বলতে চাই, ভিডিওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, 6 ডিজিট পাসওয়ার্ড দেওয়া আছে, সেখান থেকে ভিডিওর মধ্যেই পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে, তো চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করি। প্রথমে তোমরা আইল্যান্ড অপশন অ্যাপটা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমরা বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে 1 সেকেন্ডে। ভিডিওতে ক্লিক করার পর তোমরা যে একটা ফোল্ডার সেভ করে নেবে। ছবিতে যে ফোল্ডারে তোমাদের ছবি আছে সেই ফোল্ডারটা সেভ করে নেবে। সেভ করা হয়ে গেলে ছবি সিলেক্ট করার পর থ্রি ক্লিক করার পর ফিল কম্বিনেশন করে দেবে। তারপর অ্যারোতে ক্লিক করার পর কাট করে দেবে। সেমভাবে আবার প্লাস আইকনে ক্লিক করার পর মিটাতে ক্লিক করার পর ছবি সিলেক্ট করে নেবে। থ্রি ডটে ক্লিক করার পর ফিল কম্বিনেশন করে দেবে। অ্যারো আইকনে ক্লিক করার পর কাট করে দেবে। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করার পর মিটাতে ক্লিক করবে। আবার একটা ছবি সিলেক্ট করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করার পর ফিল কম্বিনেশন করে দেবে। অ্যারোতে ক্লিক করার পর কাট করে দেবে। তারপরে সেমভাবে প্লাস আইকনে ক্লিক করার পর মিটাতে ক্লিক করবে। ছবি সিলেক্ট করে নেওয়ার পর থ্রি ডটে ক্লিক করে ফিল কম্বিনেশন করে দেবে। অ্যারোতে ক্লিক করার পর কাট করে দেবে। তোমরা এন্ডিং মধ্যে এরকম ছবি অ্যাড করে নাও, আমি অ্যাড করে দিচ্ছি, নাহলে ভিডিও ক্লিপটা অনেক বড় হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার এন্ডিং মধ্যে ছবি বসানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে ছবি বসানো হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা সেকেন্ড পেজটা ওপেন করে নেবে। সেকেন্ড পেজটা ওপেন হয়ে গেলে ফার্স্ট যে 1 নম্বর ইফেক্টটা আছে, ছবিটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থিওরি ক্লিক করে কপি পেস্ট করে নেবে। কপি পেস্ট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্ট ওপেন হয়ে গেলে ফার্স্ট যে 1 সেকেন্ডে যে ফার্স্টের যে ফটোটা আছে সেই ফটোতে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। ছবি সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটোটা ছবি সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটোটা ছেড়ে দেওয়ার পর তোমরা চলে আসবে 1.18 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটোটা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে ফটোটা ছেড়ে দেওয়ার পর তোমরা চলে আসবে 3.6 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটোটাতে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে তোমরা পরে ফটোটা ছেড়ে দেওয়ার পর তোমরা চলে আসবে 4.24 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য স্ক্রল করতে করতে চলে আসবে 6.13 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য এন্ডিংয়ের দিকে স্ক্রল করতে করতে চলে আসবে। 1 নম্বর ইফেক্টটা বলে দিচ্ছি, তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করবে 35.6 সেকেন্ডে। আসার পর ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করার পর পেস্ট ইট করে দেবে। তারপরে ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তোমরা 35.6 সেকেন্ড থেকে এন্ডিং পর্যন্ত তোমরা 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। ঠিক আছে, তারপরে 1 নম্বর ইফেক্ট পেস্ট করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা সেকেন্ড পেজটা ওপেন করে নেবে। সেকেন্ড পেজটা ওপেন হয়ে গেলে তোমরা 2 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে কপি পেস্ট করে নেবে। কপি পেস্ট গেলে এখান থেকে বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটম্যাপ প্রজেক্ট ওপেন করে নেবে। বিটম্যাপ প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে 25 সেকেন্ডে। 25 সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করে নেবে। ফটোটা সিলেক্ট হয়ে গেলে ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে তোমরা আবার 2 নম্বর ইফেক্টটা কোথায় পেস্ট করবে বলে দিচ্ছি। তোমরা চলে আসবে 2.12 সেকেন্ড। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে তোমরা আবার চলে আসবে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য 4.4 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে তোমরা চলে আসবে 5.19 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে তোমরা আবার 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে কোথায় বলে দিচ্ছি। তোমরা স্ক্রল করতে করতে চলে আসবে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য এন্ডিংয়ের দিকে। পুরো এন্ডিংয়ের দিকে আসার পর দেখতে হবে 26 সেকেন্ড। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর থ্রি ক্লিক করে পেস্ট ইট করে দেবে। তারপরে আবার 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য
তারপরে ফটোটা হতে 29.6 সেকেন্ড আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে তোমরা পরে ফটোটা ছেড়ে দেওয়ার পর তারপরে তোমার চলে আসবে 30.25 সেকেন্ড আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে ফটোটা ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোটাতে চলে আসবে 32.12 সেকেন্ড আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে ফটোটা ছেড়ে দেওয়ার পর তারপরে ফটোতে চলে আসবে 34 সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। করে দিলে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপর এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা সিকে পেটটা বেন করে নেবে, সিকে পেটটা বেনে গেলে তোমরা 3 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটোটা সিলেক্ট করবে, ফটোটা সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে কপি পেট করে নেবে। কপি পেট গেলে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য স্ক্রল করতে করতে চলে আসবে, কোথায় বলে দিচ্ছি। তোমরা 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে স্ক্রল করতে করতে 6.1 সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে তোমরা আবার 3 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য কোথায় পেস্ট করতে হবে বলে দিচ্ছি। 12.14 সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। দিলে 3 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপর এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা সেগে পেটটা ওপেন করে নেবে। সেগে পেটটা বেনে গেলে তোমরা 4 নম্বর ইফেক্টটা কপি করে নেবে, ঠিক আছে। ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে কপি পেট করে নেবে। কপি পেট গেলে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে 4 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য স্ক্রল করতে করতে চলে আসবে, কোথায় বলে দিচ্ছি। 4 নম্বর ইফেক্টটা পেস্ট করতে হবে কোথায়, চলে আসবে 6.24 সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে ফটোটা সেমভাবে ফটোতে ক্লিক করার পর এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে ফটোটা সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তোমরা 4 নম্বর ইফেক্টটা 6.24 সেকেন্ড থেকে কতদূর পর্যন্ত পেস্ট করবে বলে দিচ্ছি। তোমরা 10.24 সেকেন্ড পর্যন্ত পেস্ট করে দেবে, ঠিক আছে। তোমরা 4 নম্বর ইফেক্টটা তাহলে কোনখান থেকে কতদূর পেস্ট করে বুঝতে পেরেছো। 6.24 সেকেন্ড থেকে 10.24 সেকেন্ড পর্যন্ত তোমরা 4 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। 4 নম্বর ইফেক্টটা পেস্ট করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেকে পেটটা বেন করে নেবে। সেকে পেটটা বেনে গেলে তারপরে ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর থ্রিডে ক্লিক করে কপি পেট করে নেবে। তারপর কপি পেট হয়ে গেলে তারপর এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা কোথায় পেস্ট করবে 5 নম্বর ইফেক্টটা বলে দিচ্ছি। তোমরা চলে আসবে স্ক্রল করতে করতে, তোমরা স্ক্রল করতে করতে চলে আসবে 10.24 সেকেন্ড আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে ফটোটা সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তোমরা 10.24 সেকেন্ড থেকে তোমরা 12.14 সেকেন্ড পর্যন্ত তোমরা 5 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে আবার 5 নম্বর ইফেক্টটা কোথায় পেস্ট করতে হবে বলে দিচ্ছি। তোমরা 13.6 সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে 13.6 সেকেন্ড থেকে তোমরা 5 নম্বর ইফেক্টটা কতদূর পেস্ট করবে 15.8 সেকেন্ড পর্যন্ত তোমরা 5 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। 5 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপর এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা সেকে পেটটা বেন করে নেবে। সেকে পেটটা বেনে গেলে তোমরা 6 নম্বর ইফেক্টটা কপি করার জন্য চলে আসবে 5 সেকেন্ডে আসার পর ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে কপি পেট করে নেবে। 6 নম্বর ইফেক্টটা কপি করা হয়ে গেলে তারপর এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে 6 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য তোমরা চলে আসবে স্ক্রল করতে করতে 15.8 সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে ফটোটা সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তোমরা 15.8 সেকেন্ড থেকে 6 নম্বর ইফেক্টটা কতদূর পেস্ট করে বলে দিচ্ছি। তোমরা 15.8 সেকেন্ড থেকে 19.8 সেকেন্ড পর্যন্ত তোমরা 6 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে পেস্ট করার আগে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবো তোমরা আবার সেকে পেটটা বেন করে নেবে। সেকে পেটটা বেনে গেলে তোমরা 7 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটো সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করার পর থ্রিডে ক্লিক করে কপি ফিট করে নেবে। তারপরে কপি ফিট হলে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে স্ক্রল করতে করতে ইফেক্টটা পেস্ট করার জন্য 19.8 সেকেন্ড আসার পর ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে ফটোটা সেমভাবে ফটো সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে ফটোটা সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তোমরা 19.8 সেকেন্ড থেকে কতদূর পর্যন্ত 7 নম্বর ইফেক্টটা পেস্ট করে বলে দিচ্ছি। তোমরা 23.8 সেকেন্ড পর্যন্ত তোমরা 7 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। 7 নম্বর ইফেক্টটা পেস্ট করা গেলে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা সেকে পেটটা বেন করে নেবে। সেকে পেটটা বেন হয়ে গেলে 8 নম্বর ইফেক্টটা কপি করার জন্য তোমরা চলে আসবে। আর ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে কপি পেট করে নেবে। কপি পেট গেলে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে স্ক্রল করতে করতে 23.8 সেকেন্ডে আসার পর ফটোটা সিলেক্ট করবে, এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তারপরে ফটোটা সিলেক্ট করার পর এফেক্টে ক্লিক করবে, থ্রিডে ক্লিক করে পেস্ট ইউট করে দেবে। তোমরা 23.8 সেকেন্ড থেকে তোমরা 23.8 সেকেন্ড থেকে 26 সেকেন্ড পর্যন্ত তোমরা 8 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে।
8 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট হলে এখান থেকে বেরিয়ে যাবো তোমার থেকে বিটটা ওপেন করে নেবে। এন্ডিংয়ে যে ইফেক্টটা আছে 9 নম্বর ইফেক্টটা ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবো, 3D ক্লিক করে কপি পেস্ট করে নেবে। কপি পেস্ট গেলে এখান থেকে বেরিয়ে যাবো তোমরা ভিডিও প্রজেক্টটা ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন গেলে তোমরা 9 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য একদম এন্ডিংয়ে দিয়ে চলে আসবে। এন্ডিংয়ে দিকে আসার পর 30.12 সেকেন্ড আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, 3D ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তোমরা আবার 9 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য 23 সেকেন্ড চলে আসবে, ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করবে, 3D ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তোমরা 9 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে 33.18 সেকেন্ডে, ফটো সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করবে, 3D ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তোমরা আবার 9 নম্বর ইফেক্টটা পেস্ট করা কমপ্লিট। তারপরে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা লাইটিং ইফেক্টটা ওপেন করে নেবে। লাইটিং ইফেক্টটা ওপেন হয়ে গেলে প্লাস এখানে ক্লিক করার পর সিলেক্ট অল লেয়ার করে নেবে। সিলেক্ট অল লেয়ার হয়ে গেলে কপি লেয়ার করে নেবে। তারপরে কপি হয়ে গেলে তারপরে ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে প্লাস আইকনে ক্লিক করার পর পেস্ট ক্লিয়ার করে দেবে। দিলে ভিডিও কমপ্লিট। ভিডিও ডাউনলোড দেওয়ার জন্য শেয়ার আইকনে ক্লিক করবে, শেয়ার আইকনে ক্লিক করার পর ভিডিও এক্সপোর্টে ক্লিক করে দেবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, ভিডিওটিতে একটি লাইক করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।